বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালের হিসাবটা আগে শিখুন, এরপরে আপনি বিল্ডিংয়ের ড্রয়িং শিখুন। বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল ক্যালকুলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ কিন্তু একটু সময় লাগে, কিন্তু ড্রয়িং শিখতে একদম সময় লাগে না। আপনি 2-4 বার দেখলে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ নলেজ পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই তো আপনি জানতে পারবেন। শুরু করছি বন্ধুরা। এখানে একটা রুমের এরিয়ায় আছে 100 স্কোয়ার মিটার। একটা স্ল্যাবের বা ছাদের এরিয়া আছে 100 স্কোয়ার মিটার। এটি আপনার শ্যাটারিং প্লাইউড। একটা প্লাইউড কত স্কোয়ার ফুট বা কত স্কোয়ার মিটার, সেটা কিভাবে ক্যালকুলেশন করবেন? স্কোয়ার মিটার ক্যালকুলেশন করতে হলে বা স্কোয়ার ফুট ক্যালকুলেশন করতে হলে দরকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লম্বা ইন্টু চওড়া লাগবে। এই প্লাইটি লম্বা আছে 8 ফুট আর চওড়া আছে 4 ফুট, তাহলে 32 স্কোয়ার ফুট একটা প্লাইউড। এরপরে যদি স্কোয়ার মিটার যায়, কত স্কোয়ার মিটার হবে? লম্বা আছে 2.44 মিটার, লম্বা 2.44 মিটার আর চওড়াটা আছে 1.22 মিটার। এই দুটি ইনটু করলে, গুণ করলে কত হচ্ছে? 2.97 স্কোয়ার মিটার একটা প্লাইউড। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। এইবার আমার 100 স্কোয়ার মিটার যে রুমের এরিয়া, কয়টি প্লাইউড লাগবে শ্যাটারিং করার জন্য? 100 স্কোয়ার মিটার ডিভাইডেড একটা প্লাইউড আছে 2.97, অর্থাৎ আপনি 3 স্কোয়ার মিটার ধরেন। 100 স্কোয়ার মিটারকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 33টা প্লাই লাগবে একটা স্ল্যাবের জন্য। তাহলে 10টা স্ল্যাবে কত লাগবে? ইন্টু 10 করে দিলে বেরিয়ে যাচ্ছে। দেখুন, এই প্লাইউডের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ 4 ফুট বাই 8 ফুট, সব জায়গায় একই সিস্টেম, আর থিকনেসটা শুধু আলাদা হয়। এটি 12 mm আছে, কোথাও এটা 12 mm 12 mm থিকনেস আছে, কোথাও আবার আপনার 20 mm আছে, 16 mm আছে, 6 mm আছে। 6 mmটা এই রেডিয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, রাউন্ডের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা কলমে বা একটা পিলারে কত কিউবিক মিটার কংক্রিট লেগেছে বা কত সিএফটি কংক্রিট লেগেছে, কীভাবে ক্যালকুলেশন করবেন? এই কলমের লেন্থ আছে আপনার 1 মিটার, আর ব্রিথটা আছে 1/2 মিটার মানে 500 mm, আর হাইটটা আছে 2 মিটার। তাহলে কত কিউবিক মিটার লেগেছে বা কত সিএফটি লেগেছে? কংক্রিট ক্যালকুলেশন অর্থাৎ কিউবিক মিটার ক্যালকুলেশন করতে গেলে আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে, দেখুন, লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট। এর লেন্থটা ধরলাম, এটা ব্রিথটা ধরলাম 500 mm, আর হাইটটা আছে 2 মিটার, 3টে গুণ করে দেবো। এই লেন্থ আছে 1 মিটার ইন্টু ব্রিথটা আছে 500 mm 0.5 মিটার ইন্টু হাইটটা আছে 2 মিটার, 3টি করলে আছে 1 কিউবিক মিটার। এইবার 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু আছে 35.33 সিএফটি। ক্লিয়ার? এই কলমটায় কংক্রিট লেগেছে আপনার 1 কিউবিক মিটার। 1 কিউবিক মিটার ইজ ইকুয়াল টু 35.33 সিএফটি। সিভিল ওয়ার্কিং সাইডে যে বাটামগুলো ইউজ হয়, এর সাইজ কত? এটি আছে আপনার 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, লম্বা 8 ফুট। আর একটি আছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, লম্বা 8 ফুট। এই 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি 8 ফুট লম্বা, এটি আপনার এই বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মেকিংয়ের ক্ষেত্রে। আর যে 3 বাই 4 ইঞ্চির যে বাটামগুলো, এটি আপনার বিম বটম শ্যাটারিংয়ের ক্ষেত্রে, বড় বড় ফুটিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্ল্যাবের বিমের নিচে দেখুন ওই বাটামগুলো ব্যবহৃত করা হয়েছে, দেখতে পাচ্ছেন? স্ল্যাবের
3/4 ইঞ্চি বাটামগুলি ব্যবহৃত হয়েছে স্ল্যাবের বিম বটমের নিচে। আগে দেখুন 4 ফুট হাইট কংক্রিটের স্ল্যাবের বিমের এখানে লোড বেশি আসবে, সেখানে ব্যবহৃত হয়েছে যে 3/4 বাটামটি। এই বোর্ড মেকিংয়ের জন্য 1 স্কোয়ার মিটারে কত গ্রাম নেইলস লাগে বা খিলাল বা জিনারি পেরেক লাগে? 1 থেকে 150 গ্রাম মেকিংয়ের জন্য, অনলি ফর বোর্ড মেকিং। আর মেকিং আর শ্যাটারিংয়ের জন্য লাগে 200 থেকে 250 গ্রাম। এখানে 2 টাইপের জ্যাক আছে, এটা ফুট জ্যাক বলা হয়, বেস জ্যাক বলা হয়, আর একটা ইউ জ্যাক বলা হয়। এগুলি স্ল্যাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখুন স্ল্যাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। স্ক্যাফোল্ডিংয়ের যে স্ল্যাবের জন্য যেটা করা হয়েছে, এটা দেখুন নিচে যেটা রাখা হয়েছে ওটা আপনার ফুট জ্যাক বা বেস জ্যাক। এর প্লেটটা আছে 150/150 mm, এটা স্ট্যান্ডার্ড সাইজ। নিচের প্লেটটা বেস জ্যাক। কোনটা বুঝতে পারলেন না? এইটার কথা বলছি। এটা 150 mm/150 mm, 6 ইঞ্চি/6 ইঞ্চি বেস প্লেটটা আছে। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউ জ্যাক। এই ইউ জ্যাকটা কতটা বের করতে হবে? এটা 1/3, যতটা লম্বা আছে তার 3 ভাগের 1 ভাগ বাইরে করতে হয়, সব সময় মনে রাখবেন। এটাকে ইউ জ্যাক বলা হয়। স্ল্যাবের বিম বটমের ক্ষেত্রে আমরা যা 4/3 যে বাটামগুলো ব্যবহার করি, এর স্পেসিং আপনারা 300 থেকে 400-র মধ্যে রাখবেন দূরত্ব, দুটি বাটামের দূরত্ব। এখন এই বাটামের পরিবর্তে এই স্কোয়ার টিউব আমরা ব্যবহার করি। দেখুন স্কোয়ার টিউব এমএসের যে লোহার স্কোয়ার টিউব 4 কোনা, এগুলো ব্যবহার করতে। একটা ভার্টিক্যাল স্ক্যাফোল্ডিংয়ের যে ভার্টিক্যালটা আছে দেখা যাচ্ছে, একটা ভার্টিক্যাল কতটা লোড নিতে পারে? যদি চারিপাশে লেজার পাইপ লাগানো থাকে, চারিপাশে উপরে নিচে, তাহলে একটা ভার্টিক্যাল একদম নিউ ভার্টিক্যাল 2 টন লোড নিতে পারবে একটা ভার্টিক্যাল। এইবার একটা ভার্টিক্যালের সঙ্গে যদি আরেকটা ভার্টিক্যাল জয়েন্ট করতে হয়, তখন কিন্তু 2 টন লোড নিতে পারবে না, 50 কেজি কমে যায়। এটা মনে রাখবেন যে লোড ক্যাপাসিটি হিসাবে স্ল্যাব বা ছাদের ক্ষেত্রে 1000 স্কোয়ার মিটার এরিয়ায় কয়টি আপনার এই কাপলক ভার্টিক্যাল লাগবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ভিডিও তৈরি করবো বন্ধুরা। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে এটা ট্রফি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।